আমার একদম এনার্জি নেই, কালকে রাত্রে ঘুমাইনি। এখন আমি ম্যাপ অন করে দেখলাম প্রায় 7-8 ঘন্টা লাগবে দার্জিলিং যেতে এখান থেকে। আমরা এখন হাট খোলায় আছি। গাড়িটা হেভি, প্যান্টের সাথে হেভি ম্যাচ করেছে। আর যেগুলো খাচ্ছে সেগুলো যদি বের করতে শুরু করে দেয় তাহলে সব শেষ। গাড়িতে পেপার রেখে, নিউজ পেপার রেখে, মানে কোনো ধরনের পেপার রেখে তার উপরে বসলে নাকি বমি হয় না, মানে বমি পায় না। যার যার প্রবলেম হয় এগুলো ট্রাই করতে পারো। মুখে কয়েন রাখলেও বমি হয় না। তো কোশ্চেনটা হচ্ছে যে আহান ভাবির কোলে বসছিল, তো পেপারটা কোথায় রাখবে? আমি ভেবেছিলাম আহানের নিচে রাখবে, কিন্তু ভাবি এখন বললো যে পেপারটা রেখে ও উপরে বসেছে, তার উপরে আহানকে বসেছে। কতদিন পরে ঘুরতে বেরোলো বলো তো? রাজ আইডিয়া দিচ্ছে ক্যাডবেরি চকলেট মুখে থাকলে বমি হবে না নাকি? তুই কি রাধা, ক্যাডবেরি খেলে তোমার বমি হবে না? ক্যাডবেরি খেলে তোমার বমি হবে না? দরকার আছে শুধু রুটি খেতে শুরু করে দিই সবাই। খুবই খিদে পেয়েছে। রাজ বিলটা দিয়ে দিল, প্রথমে বিলটা দিয়ে দিল। মা বললো সবটাই দিবি এবার, সব কিছু। তুমি দিবে না কিছু? কি খাবে? হ্যাঁ চলো। ওর একার তারা উড়ে আছে জীবনে। হ্যাঁ ইনশাআল্লাহ। সৌদি আরবিয়া থেকে আমাদের ম্যাম এসছে। ওইটা কাঞ্চনজঙ্ঘা, ওইটা সবচেয়ে উঁচুটা হচ্ছে মাউন্ট এভারেস্ট। কেমন লাগছে? কেন কেন কেন? তো ঘুমিয়েছিল তো বাড়িতে বলি আম্মা, আর এটা লিনা সৌদি আরবিয়া থেকে এসছে লিনা, আর আহান এসছে স্পেশাল গেস্ট। আহান আসো। ঠিক আছে, তো আমরা এখন সিটি সেন্টার মলে যাবো শিলিগুড়িতে, গিয়ে খাওয়া দাওয়া করবো, ফুড কোর্টে যাবো, কিছু খাবো। মা এসকেলেটার ইউজ করতে পারে না, তাই মা লিফট দিয়ে গেছে। রাজ KFC এসে মেনু কার্ড খুঁজছে। মেনু কার্ড নিয়ে আসতে গেছিস তুই? কি খাওয়া তুমি? চিকেন? কি ভাবছো তুমি? দার্জিলিং দেখতে যাবে না তুমি? বাড়ি যাবে? চারদিকে দেখো কত সুন্দর সুন্দর মেয়ে, কত সুন্দর সুন্দর মেয়ে দেখো। আহান চিকেনটা ইয়াম্মি ভালো? ইয়াম্মি বলো। চামচ দিয়ে ভাত খেতে কেমন লাগছে? কি ভালো চামচ, আমি বার্গার খাবো চামচ দিয়ে। শিলিগুড়ি সিটি সেন্টারে বেশি সুন্দর মেয়ে থাকে, প্রচুর সুন্দর মেয়ে থাকে। কলকাতার সব মল মিলিয়েও এত সুন্দর মেয়ে থাকে না। আমার খুব ইচ্ছে ছিল এই গাড়িটা চালিয়ে দার্জিলিং যাবো, বাট ঠিক আছে, মা বলছে, আমারই হলো, আমি একটু গাড়িতে রেস্ট নেব। এখানে রেখে দিয়েছি বাড়ি। ওয়াও, মনে হচ্ছে না শিলিগুড়িতে আছি। सो दिस इज अभिलाषा, इसका नाम? हाँ एक्सी। ओके, सो निशांत बहुत दिन हो गया उसका शादी किए हुए। मुझे पता नहीं था कि निशांत इतना अमीर है, मतलब इसका। अच्छा ओके, सॉरी 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 सॉरी, इधर है। फिर भी यू आर रिच अभिलाषा। माँ भॉय भाई। हाँ नहीं नहीं, घर नहीं आएंगे अभिलाषा, बाद में आएंगे, बाद में आएंगे प्लीज। आहान ए देखो, ये तो पूरा सीरियल जैसा जो अमीर घर होता है ना, वैसा लग रहा है एकदम पूरा। वाओ, ये जगह बहुत। अच्छा किरण दे दो, किरण भाई खड़े हैं, गाड़ी आ गया, अभी हम लोग निकलेंगे यहाँ से। थैंक यू सो मच। যার থ্রুতে আমরা এই ট্যুরটা করছি, ট্যুর অ্যাঙ্গেল কোম্পানি থেকে আমাকে বরণ করা হয়েছে। কিরণ না আমার জন্য ফুল নিয়ে এসেছে। তো আমরা এখন তাড়াতাড়ি যাবো, বিকজ দার্জিলিং যেতে অনেক টাইম লাগবে, অনেক দূর হয়ে যাবে। তো এইসব না করে চলো। আমি এটা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করতাম, বাট আজকে আমাকে বারণ করেছে বাড়ি থেকে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করতে। তো ঠিক আছে, যখন লোকজন, আজকে থেকে আমি একটু ভদ্র হবো। এই যে দেখো ইনোভা কেমন লাগছে? একদম কমফোর্টেবল হয়ে আছে না? খুব কমফোর্টেবল। আহান কেমন লাগছে গাড়িটা? 7টা বাজতে চললো, এখনও দার্জিলিং যাইনি। গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, পুলিশ চেক করেছে, ফার্স্ট ডোজ নেওয়া আছে। ফার্স্ট ডোজ নিয়ে যাওয়া যাবে না, 2টো ডোজই নিতে হবে, নাহলে RT-PCR টেস্ট করতে হবে। RT-PCR টেস্ট করলেও 5 মিনিটে দিয়ে দেবে। এখন 1 ঘন্টা হয়ে গেলো বসে আছি। RT-PCR টেস্ট করার সময় ওখানে একটা মহিলা রিসেপশনিস্ট ছিল, এ বলছো মজবুরি में आना पड़ा, इतना पैसा क्यों ले रहे, डिस्काउंट दे दीजिए। तो ওই লোকটা বলো मजबूरी में घूमने को आना था। हट ना কি লিনা সৌদি আরবিয়া থেকে এসছে। লিনা হোয়াটসঅ্যাপ আল্লাহ হাবিবি। তোমাকে দেখাবো না কেন, কি হয়েছে?
তুমি কি স্পেশাল নেই আলাদা করে সিনেমা মেকআপ টেকআপ করেই দেখাবো তোমাকে আমি এই হ্যাঁ কি করছো তুমি ঠান্ডা লাগছে ম্যাগি খাও ম্যাগি এই ম্যাগি পাওয়া যাবে ওকে ম্যাগি বলো তো না কতদিন পরে ঘুরতে আসলো তুমি আফটার বেঙ্গালুরু বাড়িতে রান্নাঘর আর বেডরুম এটাই ঘুরছিল তুমি আজকে হঠাৎ দার্জিলিং এ চা খেতে চলেছি কি হলো তোমার কি হয়েছে তুমি লুকাচ্ছ কেন কেমন মানে কি ও বাবা তার জন্য না মানে ড্রাইভারটা খুব ভালো ভদ্র ম্যানার্স আমি কোঅপারেটিভ ম্যাগি এই এই ছোট ওস্তাদ কি করছো তুমি কি লাগছে তোমার কি লাগছে ঠান্ডা লাগছে সকাল 10টাতে মালদা 3টাতে শিলিগুড়ি আর এখন 7টা বাজে দার্জিলিং এ আমরা পৌঁছেছি মানে অন দি ওয়ে এই 7টা কেন বলি 9টা আমি বাড়িয়ে বলেছি 9টা বলা 9টা বাজে আমি খাবো ম্যাগি আমি খাবো আমি খাবো ম্যাগি আমি খাবো আমি খাবো আমি খাবো আমি খাবো আমি খাবো আমি খাবো তো তুমি চা খাও আমার কালকে সকাল 5টাতে যেতে হবে সানরাইজ দেখতে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দেখে চলে আসি তারপর আমাকে ফটোশুট শুরু হয়ে গেছে ভাবি ফটোশুট করছে এখানে দেখো দাও আরেকবার পোস্টটা দাও আরেকবার আমার রুমটা কেমন লাগছে হ্যাঁ এই তোমার কেমন লাগছে ভালো এই লিনা হাবিবি কেমন লাগছে এই ডিজাইনটা হেভি না উপরেরটা দার্জিলিং আসলে না এইসবই ভালো লাগে না তখন এসেই হেভি ঠান্ডা লেগে গেছে গামছা পরে তখন থেকে বসে আছি চান করতে হবে ভাবছিলাম এখন লেপের তলায় মুড়ি দিয়ে ঘুমাবো বাথরুমের প্যান্টটাতে টিস্যু লাগিয়ে দিব দিয়ে বসে যাবো তাহলে ঠান্ডা লাগবে না কুয়াশা পড়ে আছে ভাগ্য খারাপ বৃষ্টি পড়ছে কিছু করার নেই চলো মারা যে রুমে আছে ডুপ্লেক্সটা দেখে আসি হ্যাঁ কি করলা তুমি কুয়াশা পড়ে আছে একে পুরো কেন আর বাড়ি যাবো না কেন এখানে থাকবা বাড়ি যাবা না নো এখন বাড়ি যাবে না সানরাইজ দেখবো না হ্যাঁ আমরা তো দেখে নিয়েছি 4টা বসে আছি আগের রাতটা ঘুমিয়েছি বাপরে একদম 7টাতে উঠেছি সকালবেলা এই ঠান্ডা পানি দিচ্ছি ঠান্ডা পানি দিয়ে তোমার পাছু ধুবে যাও কালকে দাদা কোন প্যাম্পার্স কিনলে প্যাম্পার্স লিক করে যাচ্ছে মল আছে সামনে উইক বাজার ক্যাম্পাস যাবো তো আজ মলে যাবো শপিং করতে ক্যাম্পাস চলো ট্যুর অ্যাঙ্গেল থেকে আমি নাম্বার দিয়ে দিচ্ছি ট্যুর অ্যাঙ্গেল থেকে ভালো ভালো ট্যুর প্যাকেজ নিয়ে নর্থ বেঙ্গল অ্যান্ড সিকিম ঘুরে যাও ফ্যামিলির সাথে ফ্রেন্ডের সাথে লাভারের সাথে ওয়াইফের সাথে হাজব্যান্ডের সাথে যার সাথে ইচ্ছে চলে আসবে ঘুরতে হেভি মজা হয় হেভি হোটেলস সস্তায় হেভি প্যাকেজ আছে তুমি বাড়ি যাবে ঘুরতে এসো তোমরা লক করতে বাইরে থেকে লক করছে ভেতরে লক করতে সংসার করছে নাকি লিফটে তোমাকে দেখা যায় না এই উপরে দেখাও হাই বলো ব্রেকফাস্ট করতে যাচ্ছ ও বুফে সিস্টেম নিয়ে আসতে হবে আরে কোথায় কি আছে বের কর তোরা খুঁজেই তো পারছিস না কেন ব্লগ আমার ব্লগ জিজ্ঞেস করো যে উইদাউট সুগার আছে কিনা জিজ্ঞেস করো লজ্জা পাচ্ছ কেন তুমি এটা ফ্রেশ ফ্রুট এখানে কোনো কালো দাগ থাকবে না কলাতে একটু আছে রাজ ফার্স্টে এসে এই লুচিতে হাত দিয়ে দিয়েছে আহান মাংস খাবে আহান সকাল বলছে মাংস ঠান্ডা জল গরম জল আলাদা করে রাখা আছে গাইস
কথাটা ব্লগে বলতেই হবে গাইস, মানে ইয়ে লাগে ট্র্যাডিশনাল একটা ইয়ে লাগে। হে গাইস না, হ্যালো বন্ধুরা না, হে গাইস। দেখো বুদ্ধিমান বৌদি আমার, ঠিক আছে? কি কোনটা লবণ বলছো তুমি? দেখো এটা লবণ। যে কেউ লবণ ভাববে না। নিয়ে এলাম, আমরা ভাবিনি। তুমি দেখে নিয়ে এসছো তো? আরে যদি লবণ হয়ে যায় টেস্ট করে দেখে। এটা লবণ আছে, এটা লবণ আছে, এটা লবণ আছে, টেস্ট করে নেবে না? এটা লবণ আছে। এই দেখো আমি টেস্ট করে নিয়েছি। আচ্ছা এটা লবণ আছে। বৌদি বুদ্ধিমান বেরিয়ে গেছে, লবণ নিয়েছে। এটাতে কনফ্লেকশন নিয়ে নিতিস একটু। এতগুলো যে ব্রেকফাস্ট দিয়েছে, খাবোটা কোনটা আমি? যেটা ইচ্ছা করে। এটা থেকে আর শুরু করে। সবকটাই তো ইচ্ছে করছে। অন আছে, ক্যামেরা অন আছে, অন On আছে? না, মাঝে মাঝে ওখানে না, না, ক্যামেরা করতে on- বলি। on আছে, on আছে। ক্যামেরাটা রেখে নিজেই দেখছে। ক্যামেরা কোন দিকে আছে ঠিক নেই। মাইক হয়ে গেছে। আহানের তো কোন দিকে, আমি তো অপশন চুজ করতে হবে না, ওর মা যা খাওয়াবে তাই খাবে। অপশন চুজ করতে গিয়ে প্রবলেম। আহান চুজ করে না? আহান কি খাবে তুমি? আমার তুমি কি নিলা? আমার মনে নিয়েছিল তোর মতন একটা প্লেট বানিয়ে আমি পোহা খাও, পোহা। আই লাইক পোহা। আচার খাচ্ছি। আমি সবাইকে জোর করে নিয়ে এসেছি। কেউ ভাবতে পারেনি তারপরের দিন সকালে দার্জিলিং এ ব্রেকফাস্ট করবে সবাই। এই রিপিট, তোমার রিপিট বলো না, বলো আমার বলো না। সবাই অ্যাক্টিং। আরে বলো না, অ্যাক্টিং সবাই করে দেবে, কি আছে? আমি প্রথম বলি, বলছে আহানকে বাইরে রাখা উচিত। বাইরে এসে ও ঠিকঠাক খাবার খেয়ে নিচ্ছে, বাড়িতে ও খেতেই যায় না, ঘুম থেকেই ওঠে না 10টার আগে। আর এখন ওর ব্রেকফাস্ট হয়ে গেছে পুরো কমপ্লিট, একটা কলা, স্যান্ডউইচ, ডিম, জুস সব খেয়ে নিয়েছে একা একা। ভাবো, করলা তো ভালোই তো অ্যাক্টিং করলা। কিভাবে ধরে দেখো, দেখো ও তুমি এখন নাটক করবে না? কিভাবে? হ্যাঁ এইভাবে ধরো খাওয়া। আরে বলো না, আরে বলো না। নাটক করতে পারে না। দেখো তুমি কত সুন্দর অ্যাক্টিং করো, দেখো আমি ক্যামেরার সামনে। তোমার সঙ্গে করে ও পালিয়ে গেল, অ্যাক্টিংই করতে পারলো না। লিনা তোরা কত ভালো অ্যাক্টার, আমার তুমি কত ভালো অ্যাক্টার বলো তো। আর বাড়ি যাবা না? ঠিক আছে, মাউন্ট কনিফার এই হোটেলে আছি আমরা। বৃষ্টি বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির টাইমে রোদ পড়লে ভালো হতো, বাট আমার মনে হয় যে যে কোনো ওয়েদার, যে কোনো সিজনের একটা আলাদা গুরুত্ব আছে, বিউটি আছে। সো উই আর এনজয়িং দিস। এইটা রুমটা দিয়ে দিচ্ছে আমাদের। ও সেক্সি রুম দিচ্ছে, সেক্সি 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 রুম দিচ্ছে গাইস। তোমাদের তো কি বাচ্চা আছে? তোমরা গরিব মানুষ। ইস, শুধু আমাদেরটাই বাচ্চা। জাকুজি আমার নিচ থেকে গরম পানি। একটু আয়রন করো টি-শার্টটা। এসি আয়রন করবো। তুমি জামা পরাটা শুট করছো। এটা নাসিব দা। ওরে এটাই বেটার, এটাই বেটার। লিফটটা এখন অন্ধকার ছোট্ট হয়ে গেল, একটা অনেক লাইট জ্বলছিল না? আহান বাড়ি যাবে না? আহান এই যে সাদা জিনিসটা দেখছো কুয়াশাতে ঢেকে আছে, মা বলছে ওখানে কি নদী আছে। বাহ, নদী আছে ওখানে? ভাবছি নদী আছে। এই দেখো ভালু, ভালু। কেউ হাঁটতে পারছে না, কেউ হাঁটতে চাইছে না, জাস্ট ঢুকেছে এখনই। আহান বেরিয়েছে, কিন্তু আহান আগে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। শার্টের উপরে যে স্যান্ডো গেঞ্জিটা পড়েছে খুলে গেছে একদিকে। এটা বোঝানো যায়, এটা স্টাইল, ফ্যাশন। হাইট দেখো গাছটার। পিপলিপের মানে পিপল লিনা, জুলজি নিয়ে পড়েছে। ও সরি সরি, হ্যাঁ আহান ডাকছে আমাদেরকে। আহান পাক চিতাবাঘ। এই দেখো লায়ন সামনে আসছে। এটা কি দেখো? এটা টাইগার আছে। এটা চিতাবাঘ, টাইগার টাইগার করে যাচ্ছে। হ্যাঁ, বাঘ মানে তো টাইগার। টাইগারের মন খারাপ। আহানের এনার্জি দেখো, কেউ পারছে না ওর সঙ্গে টেক্কা দিতে। আর ও বলছে চও চও। আহান, আহান টাইগার দেখলা তুমি? হ্যাঁ, এই তোমার স্যান্ডো গেঞ্জি খুলে গেল, বলো এটা স্যান্ডো গেঞ্জি না। খুঁজে পাওয়া যাচ্ছে না, বেরিয়ে গেছে মনে হয় বাঘটা। দেখি দেখি, লায়ন। ব্ল্যাক লিপার্ড এখানে, এখানে হাই বলে দাও। হ্যাঁ। সামা লেগে গেছে, এই দেখো সামা লেগে গেছে। স্পাইডারম্যান। কি শামা কই? ও আচ্ছা, এখানে স্পাইডার গেছে তো। এটা কি আহান? এটা কি? শামা, স্পাইডারম্যান। হ্যাঁ, থ্যাংক ইউ চেনার জন্য। এতগুলো প্রাণীর মাঝখানে তুমি চিনে নিয়েছো, থ্যাংক ইউ। আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ, এই সবই তো ভালো লাগে। তাই? আচ্ছা দেখে আমি দেখি তো আমার সাথে সাথে মা এটা কি প্লিজ দেখতে থাকো, ঠিক আছে? ব্লক করো না। ও পুরোটা মাছটা, ও আচ্ছা আমাকে বললো পুরোটা দেখি মাছটা করো। থ্যাংক ইউ। মানে
মানে আমি কি এতক্ষণ মানে নাটক করছিলাম যে আমি নাচতে পারতাম না বলে? আহানের জন্য এই ট্যুরটা হচ্ছে। আহান হ্যালো হ্যালো বলছে প্যারটকে। হ্যাঁ হ্যাঁ বাই বাই বলে বাড়ি চলে যাচ্ছে। আহান ওটা কি টাইগার? সব কটা প্রাণী এখানে শুয়েই আছে, সব কটা নেশা খায় নাকি নেশা করে? কি বললাম কি বললা? ওদের সকাল হয়নি। নেবে যখন বুঝবা। আরে বাপরে চোখ দেখালো দেখলা? হাই করে দাও। আরো আইডিয়া দে, কানের কাছে গিয়ে বল। বাহ, যে মা আবার লাঠি ইউজ করে, লাঠি ইউজ করতে করতে নামছে। এই তো এই যে আমরা শিয়াল দেখতে পেয়েছি, শিয়াল। এই তো এটা ওয়াইড ভিউ, হেভি লাগছে। ভালো পেন্টিং বানিয়েছে। আহান এটা কি? এটা কি চায়ের ড্রেস? চা বাগানের ড্রেস? চা বাগানের ড্রেস যদি পড়লি তাহলে তোকে ছেড়ে যাবো আমি এখানে। আমি তোর কথা বলছি। মহিলারা মশলা দেখতে চলে এসেছে। মশলা মশলা আছে আম্মা। জিনিসই কিনলো না বলে, ওর ওখান থেকে বাদাম ফ্রিতে কিনে নিলাম আমি একটা। নাসিব এখন অনেক বড় লোক হয়েছে, মাত্র 200 টাকা দিয়ে সবার মন জয় করছে। এর থেকে বড় আর কি হতে পারে? আসো। এই দেখো ভাবিকে একটা চাদর দিলাম। থ্যাংক ইউ বলো। মাকে সেম কালারের চাদর। থ্যাংক ইউ বলো। ফুল টুল কই আমাকে গিফট দিবে না কেউ? তো এখন আমরা চা খেতে যাবো। কোথায়? চা বাগানে। চাটা টেস্ট করে চা কিনবেই, একদম গ্যারান্টেড। এটা হচ্ছে স্কুলটা যেটাতে মেহনার শুটিং হয়েছিল। ইয়েস। এখানে এটাকে এত দাঁড়িয়ে দেখার কোনো মানে হয় না। চলি। আহানের বয়স হলো 2 বছর। ও কি ঘুরে নিল? দার্জিলিং ঘুরে নিল 2 বছরে, তাই তো? আর আমার 2 বছরে আমরা ঘুরতে যেতাম বাড়ির ছাদে। চা বাগান, বেশিরভাগ কুয়াশায় দেখতে পাচ্ছি না কিছু। এই দেখো, উফ, এই জায়গাটা অসম্ভব সুন্দর লাগছে। চা এক্সপার্টরা এখন চা টেস্ট করতে বসেছে। চা টেস্ট করে দেখবে। আমরা বলতে পারি কোন চাটা কেমন স্মেল, কেমন কি। চাটা দারুণ খেতে, আলাদাই লাগছে খেতে। দিনে আমাদের ভুল ভ্রান্তি মিটে গেছে, দার্জিলিং এর চা খেতে ভালো হয়। হ্যাঁ, ওটাই আমরা ভাবছিলাম। চাটাও ব্যাপক ছিল। হ্যাঁ আম্মা কেমন লাগছে চাটা? আমার মা হেসে দিয়েছে, মানে ভালো, খুব ভালো চা হয়েছে। কিন্তু আমরা যেটা চাটা খাচ্ছি আর যেটা প্যাক করে আমাদের কিনে নিয়ে যাবো, সেটা কি সেম হবে? এটাই সবার মনে কোয়েশ্চেন এখন। ক্রাইম পেট্রোল का नया एपिसोड जल्दी आएगा। कैसा होगा? চা কিনে নিয়ে যাও। ওটা না, এটা 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 সবগুলো কভার একই তো। আচ্ছা এইটা ছাতাটা আমার মা ছাতা ছাড়বে না। না, ওটাই বলি, ছাতাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা টয় ট্রেনে যাচ্ছে। আহান আমরা টাইগার হিলে চলে এসেছি। টাইগার হিলের কোনো ভিউ আমরা এখন পাবো না, বিকজ আমি নিজেই দেখতে পাচ্ছি না, কুয়াশাতে সব ঢেকে আছে। কোনো এদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, ওদিকে সানরাইজ দেখা যায়। টাইগার হিলের এই জিনিসটা কনস্ট্রাকশন হচ্ছে, এখানে বসে কাঁচের গ্লাসের ভেতরে এইখানে স্টেডিয়ামের মতো বসে সানরাইজ দেখবে, বিকজ এই দিকটাই সানরাইজ হয়। সূর্য ওইদিকে, ওই তো সামনে সূর্য। হ্যাঁ সামনে। ঘুম স্টেশন, যেটা নিয়ে আমরা পড়েছি ছোটবেলা, যে মানে সবচেয়ে উঁচুতে আছে এই স্টেশনটা। সো কুয়াশা টুয়াশা আছে, খুব সেক্সি হেভি ওয়েদার। খুব সুন্দর একটা জায়গা পেয়েছি দুপুরবেলা লাঞ্চ করার। তুমি বাড়ি যাবে না? হ্যাঁ বাহ, আরে আমি এটা দেখছিলাম, যেটা চিনিটা গুলে গেছে না। ফালতু বোকা না তুমি। ওইটাকে পাইপ ভেবেছিলে? সত্যি করে বলো, সত্যি করে বলো, সত্যি করে বলো ভাবি, সত্যি করে বলো তুমি ওটাকে পাইপ ভেবেছিলে? দেখছিলাম যে এটা এই জিনিসটা চিনি। সত্যি কথা। কেমন খেতে? হ্যাঁ এ বাবা, এত সুন্দর জায়গা এরকম করে দিলাম মুখটা। এটা তো তুমি যেটা বমি করলে ওটার মতো লাগছে দেখতে। প্লিজ আরেকবার বলো। টাকা দিয়ে টেস্ট ম্যাটার করে না। টাকাটা পরের ব্যাপার, বলো। টাকাটা পরের ব্যাপার, টেস্ট ভালো, এটা জেনুইন। টাকাটা যদি পরের ব্যাপার হয়, তাহলে মেনু কার্ড বসে ডান দিকের প্রাইসটাই কেন দেখে মানুষজন প্রথমে? লোকগুলো বললো যে কোনো খাবার প্যাক হবে না। রাজ ঠিক রুটিটাকে টিস্যুতে প্যাক করে নিয়েছে।
এই আহান এই যে ভাবি একটা চা বানিয়েছে দেখো কফি এই ভাবি একটা কফি বানিয়েছে হোটেলে মানে এত মানে আমি এখন খাইনি দাঁড়াবো কে বলি যে কিরকম বাজে হয়েছে না ভালো হয়েছে কেন কি ওর নিজেরই কনফিডেন্স নেই বলছে বাজে হয়েছে লুক দেখে আমার বাজে লাগছে আমার যদি লুক খেতে দিত তো আমি বিনা পয়সা খেতাম না ঠিক আছে মানে একটু জল জল হয়ে গেছে জল জল বেশি হয়ে গেছে মহিলাগুলো কোথায় চলে গেছে গেস করো শপিং করতে গিয়ে নিচে মল দেখেছে ওখানে শপিং করতে বেরিয়ে গেছে আর আহানকে দেখো আহানকে ছেড়ে গেছে এবার আমাদের মনের মধ্যে ভয় হচ্ছে যে কখনো মা মা করতে লাগবে আর কাঁদতে শুরু করবে আর তখন শেষ বাবু একটু ঘুমাও একটু ঘুমিয়ে যাও মা খাবারটা কেমন লাগছে দারুণ দারুণ মাংস রুটি সৌদি আরবিয়া এইটুকুটাই এটা আমাদের হোটেল থেকে ভিউ এখানে সবাই মর্নিং ওয়াক করছে মর্নিং ওয়াক করতে এসছে অনেকে এক্সারসাইজ করছে সকাল সকাল থেকে বাড়ি যাবো আমরা আজকে বাড়ি যাবো চলো নতুন জামা পরবে ওই ঠান্ডা জলে চান করে ছেলে ও লুচি শেষ হয়ে গেছে লুচি দিচ্ছে ঘুগনি আলুর চপ উপমা আমি এটা সুজি ভেবে মিষ্টি ভেবে খেয়ে নিয়েছিলাম এটা নোনতা পায়েস আছে এই জিনিসটার নাম হচ্ছে পরেজ রাজকে আমি কর্নফ্লেক্স আনতে দিয়েছিলাম এটা নিয়ে এসছে আমার জন্য এটা বাচ্চাদের খাওয়া করে দিয়ে গেল বললো এটা হয়ে গেলে ফট করে উঠে যাবে টোস্টার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে বিকজ ও টোস্টারটা চালাতে পারছে না ভাবছে বম টম ফেটে যাবে ম্যাম এটা একটু চালিয়ে শিখিয়ে দিন না কি হচ্ছে জ্যাম বাটার চিলি ভাজিয়ে দিয়েছে ও এটাকে খা আরো টেস্ট তো আমরা আমাদের গাড়িটির কাছে চলেছি আমি এখন চাবিটা আনতে যাবো এটা নিশান্তের শ্বশুরের বাড়ি নিশান্ত হচ্ছে আমার মুম্বাইতে আমি যখন থাকতাম নিশান্ত আমার বন্ধু এখন ও অনেক স্ট্রাগল করে এখন স্কুটার গাড়ি নতুন গাড়ি বেড়েছে ওটার একটা অ্যাড শ্যুট হচ্ছে যেটার মেন ডিওপিও অভিলাষা ওর বউকে তো কালকে দেখেছো তোমরা আমি অ্যাকচুয়ালি দার্জিলিং নিয়ে যেতে চাইছিলাম এই গাড়িটা কিন্তু মা আমাকে বারণ করলো বারবার তো আমার রাগ হলো প্রচণ্ড রাগ হয়েছিল বাট তারপরেও ঠিক আছে অ্যাডজাস্ট করে গেলাম দিয়ে একটা হেভি ট্রিপ হলো বিন্দাস একদম টায়ার্ড হয়নি ও গাড়ি চালিয়েছে দিয়ে আমরা এসেছি এখন সব ওকে আছে পারফেক্ট ট্রিপ বাট ওই রাগটা না ইউজলেস ছিল মানে কোনো দরকার ছিল না ওই রাগটা রাগ খুব ইউজলেস জিনিস রাগ করো না তাহলে সব কিছু ঠিক থাকবে রিলেশনশিপ থেকে শুরু করে সব কিছু রাগ খুব বাজে জিনিস অভিলাষা কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া